আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফুরকান নামক কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ মানুষের হেদায়েত রেখে দিয়েছেন। এটা হলো কোরআনুল কারীমের মাহফিল, আর কোরআনুল কারীমের মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। সুতরাং এটা হলো দুনিয়ার দামি মাহফিল, দামি জায়গা। আর যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গা ওই মুহূর্তে সাধারণ কোনো জায়গা থাকে না। রাসূলের জবান দিয়ে বলেন ওটা জালিসুর রহমান, বরং ওটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তারা কাফের। কারা কাফের? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আয়াত মানে কি? কোরআনের আয়াত। কোরআনের একটি আয়াতকে অস্বীকার করা, পরিপূর্ণ কোরআনকে অস্বীকার করা একই কথা। কোন মানুষ যদি কোরআনকে অস্বীকার করে সেও কাফের। কোন মানুষ যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে সেও কি? কাফের। এটা আমি বলতেছি না, কোরআন বলতেছে। আল্লাহ তাআলা সেটাই বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের, বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে। বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছি। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা ইসলামকে অস্বীকার করবে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করার মানেই হলো আল্লাহকে অস্বীকার করা। আর যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, তারা যতই মুসলমান দাবি করুক না কেন, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ লাগায় দিতে হবে। অল্প কিছু সময় কথা বলবো কোরআনের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই বিশেষ করে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের, বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, আর তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কোরআনুল কারীমের মাহফিল জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি, আর এই জন্য খুশি হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ঠিক কিনা বলেন? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক খুশি হন এবং নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন।
আর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তাদের মাঝখান থেকে নিয়ামতের মতো বড় দৌলতকে ছিনায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্বদা সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন, নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর দুনিয়ার কোনো মানুষের যদি আমরা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, কেউ নিয়ামত বাড়াইতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন পারবে? পারবে না। একমাত্র নিয়ামত বাড়ানোর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব সর্বদা সর্ব অবস্থায়। এটা হলো কোরআনুল কারীমের মাহফিল। খুব বেশি সময় পাবো না, এই জন্য ভূমিকা হবে না, সরাসরি আলোচনায় যাব ইনশাআল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, এটা কিসের মাহফিল? কোরআনুল কারীমের মাহফিল। আর কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আওয়াজ দিয়ে বলেন কার জন্য? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফুরকান নামক কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ মানুষের হেদায়েত রেখে দিয়েছেন। এটা হলো কোরআনুল কারীমের মাহফিল। আর কোরআনুল কারীমের মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। সুতরাং এটা হলো দুনিয়ার দামি মাহফিল, দামি জায়গা। আর যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গা ওই মুহূর্তে সাধারণ কোনো জায়গা থাকে না। রাসূলের জবান দিয়ে বলেন, ওটা জালিসুর রহমান, বরং ওটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা কাফের। কারা কাফের? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আয়াত মানে কি? কোরআনের আয়াত। কোরআনের একটি আয়াতকে অস্বীকার করা, পরিপূর্ণ কোরআনকে অস্বীকার করা একই কথা। কোন মানুষ যদি কোরআনকে অস্বীকার করে সেও কাফের। কোন মানুষ যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে সেও কি? কাফের। এটা আমি বলতেছি না, কোরআন বলতেছে। আল্লাহ তাআলা সেটাই বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের, বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে। বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছি। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা ইসলামকে অস্বীকার করবে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করার মানেই হলো আল্লাহকে অস্বীকার করা। আর যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, তারা যতই মুসলমান দাবি করুক না কেন, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ লাগায় দিতে হবে। অল্প কিছু সময় কথা বলবো কোরআনের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই বিশেষ করে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের, বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, আর তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। এখন কোরআনের আয়াতকে কারা অস্বীকার করলাম? যদি আপনাদের সামনে আমি যদি না তুলে ধরি, হয়তো আপনাদের বুঝে নাও আসতে পারে, কারণ সকলে এরকম সূক্ষ্ম জ্ঞান নাও রাখতে পারে। এই জন্য আপনারা এসেছেন কিছু শেখার জন্য,
কিছু বোঝার জন্য এসেছেন, এই জন্য দায়িত্ব যেহেতু আমার পড়ে গেছে, কোরআনের সূক্ষ্ম কিছু কথা আমি আপনাদেরকে দিতে চাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলে ওই ব্যক্তি মুসলমান থাকে না, বরং ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন আপনারা পিছনে একটু খেয়াল করে দেখেন, মুসলমান দাবি করে, টুপি মাথায় দেয়, এরকম মুসলমান ভালো ভালো পদে ছিল, এমপি মন্ত্রী ছিল, অথচ এরকম কথাও বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। বলছে কি বলে নাই? একটু মনোযোগ দিয়ে বলবেন। তাহলে একজন মুসলমান দাবি করা একজন এমপি মন্ত্রী যদি বলতে পারে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন? ইসলাম। একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? ইসলাম। আর ইসলাম মানেই শান্তি। আর এই ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ দাখিল হতে পারি না, ইসলামকে মানতে পারতেছি না। এই জন্যই তো আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। ঠিক কিনা বলেন? যদিও ইসলাম মানে শান্তি, কিন্তু আমাদের মধ্যে শান্তি আছে, শান্তির চাইতে অশান্তি বেশি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বললেন, একমাত্র মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। আর যখন একজন এমপি মন্ত্রী বলে যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, ইসলামের সাথে তার যদি চুলকানি হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি মুসলমান দাবি করলেও এই কোরআনের আয়াত অনুযায়ী অবশ্যই ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এটা হলো কোরআনের আয়াত। আর এই মন্ত্রী কি বলতেছে? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আপনারা শুনছেন কিনা? যদি শুনে না থাকেন তাহলে অবশ্যই আপনারা সার্চ দিতে পারবেন। যদি আপনারা মোবাইলে সার্চ দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন কোন মন্ত্রী রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতে চায় নাই। তাহলে কোরআনের ভাষায় ওই ব্যক্তি কি মুসলমান না কাফের? একটু আওয়াজ দিয়ে বলেন না। এরপরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মুসলমানদের জাতির পিতা হিসেবে একজনকেই নিযুক্ত করেছি, একজনকেই ঘোষণা করে দিলাম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাদেন দুনিয়ার কোন আতি নেতা, বাতি নেতা, সাতি নেতা জাতির পিতা হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না, হতে পারে। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আল্লাহ কোরআন নাজিল করলেন এবং কোরআনের শুরুতেই বললেন এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, অথচ তারা কি বললেন? আল্লাহ তাআলা ঘোষণা করলেন জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমান দাবি করি এই নামটাও রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান জাতি, আমাদের নামটা রাখছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে, আমরা মুসলমান, মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে,
আমি আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলাম। কিন্তু খেয়াল করে দেখেন, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম বাদেও সাধারণ একজন মানুষকে, সাধারণ একজন নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম নবীর পর্যায়ে পৌঁছায়া দিয়ে জাতির পিতা বানানোর চেষ্টা করছে কি করে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, করছে কি করে নাই? বাবার নামে খুতবা তৈরি করে মানুষকে খুতবা দেওয়ার জন্য, ইমামদেরকে খুতবা দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। এমন একটা সময়ও চলে গেছে। এবার আপনারা বলেন তো, বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে কি করে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, করছে কি করে নাই? আল্লাহ ঘোষণা করলো মুসলমানদের জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ একজন আপনাদের জনপ্রিয় নেতা, সে কিন্তু সাধারণ মানুষ, নবীর পর্যায়ে কি নেওয়া যাবে? আল্লাহ নবী ঘোষণা করলেন ইব্রাহিমকে, অথচ আপনি একজন মানুষ হয়ে আর একজন সাধারণ মানুষকে, সাধারণ নেতাকে আপনি জাতির পিতা, জাতির জনক বানায়া দিলেন, মানুষকে বাধ্য করলেন। হয়েছে কি হয় নাই? তার মানে হলো আপনি আল্লাহর আয়াতকে, কোরআনকে অস্বীকার করেছেন। যারা অস্বীকার করেছেন তারাও অবশ্যই মুসলমান নয়, তারাও কাফের। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আর একজন ব্যক্তির কথা বলবো। দরবেশ বললেই মানুষ যাকে চিনে তার কথা বলবো। একজন মন্ত্রী যাকে দরবেশ বললে এখন মানুষ চিনে, এই ব্যক্তি বলতেছেন আমি সহিহ হাদিস এবং কোরআনকে মানি। এরপরে আবার বলতেছেন হাদিসের মধ্যে অনেক ভুল আছে, কোরআনের মধ্যেও কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। একজন মন্ত্রী যিনি কোরআন সম্বন্ধে খুব একটা ধারণা রাখে না, যদি কোরআনের উপর তার ঈমান থাকতো, সে সত্যিকার মুসলমান হতো, তাহলে কোরআনের উপরে অবশ্যই সন্দেহ পোষণ করার মতো দুঃসাহস দেখাইতে পারত না। এটাও নেটে যদি আপনি সার্চ দেন, ভাইরাল হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। একজন মন্ত্রী যাকে দরবেশ বলা হয়, আবার বিপদে পড়লে দাড়ি সেভ করে পালানোর চেষ্টা করে। এই ব্যক্তির কথাই বলতেছে। এই ব্যক্তি বলতেছে সহিহ হাদিস মানি, কোরআন মানি, আবার বলতেছে কোরআনেও কিছু সমস্যা আছে, খুব একটা না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন ধর্মমন্ত্রী হয়ে যদি এই কথা বলতে পারে কোরআনেও কিছু সমস্যা আছে, তাহলে ওই ব্যক্তি কি মুসলমান না কাফের? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় তারা কাফের, বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে। তাহলে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআনে কোনো ভুল নাই। অথচ এই মন্ত্রী, ধর্মমন্ত্রী কি বলছে? কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে, কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যেই সমস্ত মানুষেরা কোরআন বিরোধী কথা বলতে পারেন, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না কথা বলতে পারে, হজের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই সমস্ত ব্যক্তিদেরকে পবিত্র পার্লামেন্টে জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন লোককে আমরা নিযুক্ত করব, এমন মানুষকে আমরা নেতা বানাবো, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বানাবো, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা নেতা বানাবো। ঠিক কিনা বলেন?